ছোকরাটাকে খুঁজে বার করো। আটুয়া? ইয়েস, নাটুয়া। ওকে ধরে নিয়ে আসো। ফটো করবে হিরো? হ্যাঁ। বলে কি রে? কেন? হাবুল তোমাদের হিরোরা কি হীরের খনি থেকে এসেছে নাকি? হ্যাঁ, যত সব ক্যামেরা, লাইট, এডিটিং, এই সমস্ত কেরামতিতেই না ওরা সব উতরে যাচ্ছে, বুঝেছ? ওই নটবর ছেলেটা যদি একটা চান্স পায় না, অনেকের কান কেটে দেবে, বুঝেছ? যাও, নটবরকে ধরে নিয়ে এসো। এই তুই ওইদিকে যা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু দামি থাকবে তো? অফ, দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। তোমার যা বলেছি তুমি সেটা করো, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওদিকে যাও। এইদিকে। হ্যাঁ হ্যাঁ। তবে একটা কথা সত্যি, দামি পাবো কোথায়? যদি না পাই তাহলে নটবরকে দিয়েই আমাকে। এরা ছুটছে তোর পায়ে পদ্ম ফুলের ঢিল ছুটতে। এটা পুজো নয়, পুজো ভয় মানে না, শাসন মানে না। সরাসরি অ্যাকশন দৃশ্যগুলো তোলাতে হবে। I must do that. আরে ছাড়ো, আরে আরে বাবা, আরে ছাড়ো। আরে ছাড়ো। আমাকে ছাড়ো। কি হলো বস, এত টেনশন কিসের? আমি তো রয়েছি তোমার জন্য। নো ডার্লিং, আমি যে টেনশনে ভুগছি এই মুহূর্তে তোমাকে দিয়ে সেই টেনশন থেকে মুক্তি পাওয়া যাবে না। কেন? কারণ আমার দরকার একটা হিরো, আর সেই হিরোর রোলটা একমাত্র নটুরাম করতে পারে। খুড়া, খুড়া, ও খুড়া, খুড়া, ও খুড়া, খুড়া, আমি নাইলা। খুড়া, ও খুড়া, খুড়া। কি রে লালা, হাঁপাচ্ছিস কেন? কারা দুজন লোক যেন নুটুকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? হ্যাঁ, দুজন লোক। ওরা কারা? কেন নটুরে তুলে নিয়ে গেছে? আমাদের নটু কি করেছে? আমি কিচ্ছু জানি না। এই, ওরা কি গ্রামের লোক? চিনিস ওদের? বলছে তো আমি কিচ্ছু জানি না, মনে হয় শহরের, কলকাতা থেকে এসেছে। তুমি চলো তো, তুমি আগে চলো তাড়াতাড়ি। আমার নিয়ে চল। এই তো টু গুড, টু গুড। বাবা আমাকে হেনস্থা করার মানে কি? হ্যাঁ আছে মানে আছে, তুমি তো পাঠ করতে চাও, হিরো হতে চাও। কিন্তু আপনারাই তো বলেছিলেন যে আপনাদের কোনো মানুষের দরকার নেই, আপনাদের তো পুতুল চাই। আরে বাবা, আগে পুতুল হতে শেখো, তারপর তো মানুষ হবে। হিন্দিটা জানা আছে? ওটা জানতে হয় না, এমনিতেই জানা হয়ে যায়। ইংরেজি?
হ্যাঁ ওই ডায়লগ মুখস্থ করে বলে দিতে পারবো। আসতে জানা আছে? আরে স্যার ধুনু চিনাজে ফার্স্ট প্রাইজ পেয়েছি। এক ড্যান্স? হনুমান নাচ? ওটা আবার জানতে হয় নাকি? ওসব জানতে হয় না। আই থিঙ্ক ডিজম পারবে? আরে স্যার সামনে শত্রু বলে সব হয়ে যাবে। হর্স রাইডিং, আই মিন ঘোড়ায় চড়া। বাপের তো জমিদারি ছিল না স্যার, তো ঘোড়া পাবো কোত্থেকে? আরে বাবা, কার ড্রাইভিং জানা আছে? কার চেজিং? আমার বাবা তো স্যার সিধেল চোর ছিল, গাড়ি চোর ছিল না। আচ্ছা তো আপনারা এত সব কথা কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? পাহাড়ের উপর থেকে ইস্তলা বাড়ির ছাদ থেকে লাফাতে পারবি? সিনেমার হিরোরা লাফায় বুঝি? মানুষকে আর কত বুদ্ধ বানাবেন বলুন তো? Oh, listen, no to now. রামটা বাদ স্যার। Okay. No to Bihari. আরে বিহারিটাও বাদ স্যার। Then. Yes, it's no to Kumar. আরে ধুর, আমি কোনো কুমার টুমার নই। আরে স্যার কুমার ওই একজনই ছিলেন, তিনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমার। আর কেউ হবেও না, বুঝেছেন স্যার? Right. I know, no to. You are a genius man. তোমার অ্যাক্টিং সিনেমার পর্দা ফাটিয়ে দেবে। ওসব ফাটাফাটির মধ্যে আমি নেই স্যার। আর তাছাড়া আপনার কাছে স্যার আমি অ্যাক্টিংয়ের সুযোগ চেয়ে দিয়েছিলাম, তার জন্য স্যার আমি কিন্তু ওই মেয়ে দাঁড়ি বাড়ি করতে পারবো না স্যার, একদম সোজা বলে দিলাম। আর স্যার এত যদি টিসুম নাচ গান সব কিছু থাকে স্যার, তাহলে অভিনয় করার সুযোগটা কোথায় আসে বলুন তো স্যার? তাহলে আমাদের সিনেমা ব্যবসা করে কিভাবে আমাদের বাম্পার সেল হয়? হয় স্যার, আসলে দেশে ভদ্রলোকের সংখ্যাটা কমে গেছে তো ওই জন্য। তুমি জানো আমার 100টা সিনেমা সুপার হিট হবেই তো স্যার, আরে দেশে যে মাতালের সংখ্যাটা বেড়ে গেছে। আমার সিনেমাতে 18খানা রেপ সিন আছে। আচ্ছা স্যার আমাকে মানে কি রেপ করতে হবে না হতেও হবে স্যার? আমার রোলটা না দারুণ হাঁটাবাটি, বুঝতে পারছো? ছবিটা বেরোলে হাউস জ্বলে যাবে। জাস সালা, তাহলে তো দমকল ডাকতে হবে স্যার আবার। তুমি আমার ছবিতে হিরো রোলটা করবে। হিরো? তুমি জানো আমার ছবিতে ফাটাফাটি ফাইটিং দৃশ্য আছে। হ্যাঁ, পাহাড়ের মাথায়, হাওড়া ব্রিজের টপে, চলন্ত রাজধানী এক্সপ্রেসের মাথাতে। আর স্যার সমুদ্রের অতলে? হ্যাঁ, টু গুড, ইটস টু গুড। আর জানো আমার ছবিতে হিরোরা শূন্যে ডান্স করে, এরকম করে। ডু ইউ নো দ্যাট? আরে তো মুস্তাক দাদা আসছে। কোথায়? মোস্তাক? হ্যাঁ বলো। ও মোস্তাক, কি হয়েছে? এদিকে শোন। কি হয়েছে? এরা আমাদের নুটুরে নাকি কারা তুলে নিয়ে গেছে। সে কি গো? হ্যাঁ, কারা নিছে? নটুকে ওরা ধরে নিয়ে গেছে। ওরা কারা রে মদন? ওরা সিনেমাওয়ালারা। আরে বাস, লুটো সিনেমা করবে? তাহলে তো এখন ও অনেক বড় লোক হয়ে যাবে। আমাকে তো এখন আর পাত্তাই দেবে না। চল আমরা যাই। চলো খুড়ো, চলো আমরা যাই। চলো দেখি, চলো। তোমরা ভালো করে দেখে নাও এটা। হ্যাঁ নটু, সব বুঝে নিয়েছ? হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? তাহলে কাজটা শুরু করি। ওকে, চলো। সুরেশ, আর লাইটটা ঠিক হলো? যাই তাহলে। হ্যাঁ সুশান্ত, রেডি? হ্যাঁ রেডি। रोल कैमरा, রোলিং। एक्शन। खंजर के फल पर एक तरफ तुम्हारा नाम लिखा है और दूसरी तरफ मेरा। जिन्हें पढ़ना आता है वो ये बताते हैं कि हमें दरखत किया जाए, हमें एक सेब दे देते हैं, हम वो सेब का 2 टुकड़े कर देते हैं। कट। गुड। अभिजन, नेक्स्ट क्या আছে বলো? হ্যাঁ স্যার দেখ। হ্যাঁ, কি বলছিলে?
মালটা কি কোত্থেকে জোটালে? কেন, তোমার চাই নাকি? বড় বাচ্চা। তবে মাথাটাকে ভালোভাবে চিবিয়ে খেতে পারবে। কে রে মুস্তাকিল? হ্যাঁ খোলো। রাত তো অনেক হয়েছে, শুতে যাবে না? আমার বাস উঠটা না কেমন নাচতেছে। কথাই বলে এক গাছে ছাল অন্য গাছে লাগে না। তুমি নটুর কথা ভুলে যাও, সে তো এখন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি এখন তারে আর ঘরে বন্দি রাখতে পারবা না গো। কেমন করে ভুলি বলতো, কেমন করে ভুলি? আসলে কি জানি, ফল পোড়া গরু তো, তাই সিঁদুরেও মেঘ দেখলে ডরাই। সেদিনও তো নুটুর মতো আর একজন এবার আমি যাব। সে তো যাবেই। শোনো, রোজ যেরকম চোরের মতো মধু খেয়ে যাবে, যেদিন ধরা পড়বো কি হবে একবার ভেবে দেখেছো? আমার কাছে চলে আসবে। তাহলে আজকেই নিয়ে চলো না। আজকে কিছুতেই সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হবে না? কেন তুমি বুঝতে পারছো না? আরে তোমাকে নিয়ে আমি রাখবো কোথায়? তুমি যেখানে থাকো সেখানেই রাখবে। না না, সেখানে কোনো মতেই সম্ভব না, কারণ সেখানে মেয়ে মানুষরা থাকতে পারে না। বুঝেছি, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। এই দেখো, তুমি বিশ্বাস করো, কলকাতায় ফিল্ম ডিরেক্টরদের সাথে আমি কথা বলে রেখেছি। তারা তোমাকে নিয়ে ছবি বানাতে চাইছি, তুমি নায়িকা হবে, বুঝলে? না চাইলে বিশ্বাস হয় না কোনো কথা। শোনো, আমি তো রইলাম তোমার সাথে, নাকি? তোমার রূপ, তোমার যৌবন, এ তো আগুনের মতো, বিশ্বাস করো। শোনো, তোমার রূপ যৌবনে না জানি কত পুরুষ ছাপ দিয়েছে, তুমি বিশ্বাস করতে পারছো না। যত সব ফালতু কথা রাখো তো। আমার কপাল রে মোস্তাক। দেখে নাও একটা কথা বলো ভাই। বলি পারফেক্ট কি আছে নাকি শুধু এই ডিসুম ডিসুম? আচ্ছা, আপনি রাজি হলেন কেন? বারে, আপনি তো আমাকে চ্যাংদোলা করে এখানে তুলে নিয়ে এলেন। আরে বাবা, আমরা আপনাকে চ্যাংদোলা করে এনেছি ঠিক আছে, কিন্তু আমরা তো মাইনে করা গোলাম, দেশ তো আমাদের পালন করতেই হবে। তা আপনি তো তা নন, এখনো সময় আছে, এখান থেকে পালান। পালাবো? পালাতে যাবো কেন? আপনি পারবেন না, তাছাড়া ওই গজানন্দের অন্য মতলব আছে। দুর্মশাই, আমি যদি এখন পালিয়ে যাই তাহলে গদানন্দ আমাকে হবে ভীরু, কাপুরুষ। আমি বলছি ভাই, ডামি ছাড়া আপনি ওই অ্যাকশন দৃশ্যগুলো করবেন না, প্লিজ একটু ভেবে দেখবেন। ডামি 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 কেন নেব? অপরের কৃতিত্বে আমি কেন ভাগ বসাবো? আমার পাঠ আমি নিজেই বলবো, আমার অভিনয় আমি নিজেই করব। কলকাতার ওই অজগজদের পাল্লায় পড়িস না রে নুটু, শেষ হয়ে যাবি। অনেকদিন আগে তোর মতো আরেকজনও
আগুনে ঝাঁপ দিয়েছিল রে। খুড়ো, তুমি ভয় পেও না। আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি দুঃখ পাও, কষ্ট পাও। আসলে তুই তুই অনেক ছোট আছিস রে নুটু, আর মনটাও তো তোর ভীষণ সাদা, তাই আমার আমার ভীষণ ভয় হয় রে নুটু। Well done, well done, well done, Notu, well done. Too good. You are too good, man. You are really genius. বাকি রইল অ্যাকশন দৃশ্যগুলো, আর আমি চাই তুমি সেগুলো ডামি ছাড়াই করবে। আই মিন, তাতে অনেক ন্যাচারালিটি আসবে, আর তোমার অ্যাক্টিংটা আরো বাস্তবায়িত হবে। তোমার খুব টায়ার্ড মনে হচ্ছে না? এক কাজ করো, তুমি রাত্রিটা রেস্ট নাও, কালকে থেকে আবার তো কাজ শুরু। ওয়েল, তুই আমার কথা একবারও ভাবলি না নুটু? তুই ছাড়া আমার যে আর কেউ নেই, সেটা তোর একবারও মনে পড়লো না? আপনি কি আত্মহত্যা করতে চান? কেন পাগলামি করছেন? না তো ফাঁদে পা দিচ্ছেন কেন? কিসের আশায়? বিজনদা, মরবো কি বাঁচবো জানি না, শুধু এতটুকু জানি যে আপনাদের এই সিনেমাটা আমার অভিনয়টুকু বেঁচে থাকবে। আমার এই অভিনয়টা দেখার জন্য কাতারে কাতারে মানুষ আসবে। হঠকারী কথা। নিজেকে যে রক্ষা করতে পারে না, নিজের ভালো কেউ বোঝে না, আত্মহত্যার পথে পাবার আর তার জন্য মানুষ দু একদিন চোখের জল ফেললেও আজীবন মনে রাখে না নতুবা। তাছাড়া তোমার মধ্যে যে আগুন আছে, প্রতিভা আছে, এটা তোমার একা সম্পদ নয়, গোটা গোটা দেশের সম্পদ। তুমি তুমি নিজের ক্ষতি করো না নতুবা। তোমার ক্ষতি হওয়া মানে এই সমাজের ক্ষতি, এই গোটা দেশের ক্ষতি। তোমাকে বাঁচতে হবে নতুবা, বেঁচে থেকে তোমায় লড়তে হবে। তাই তুমি ওই ড্যানি ছাড়া ওই অ্যাকশন দৃশ্যগুলো করো না, নিজের সর্বনাশ তুমি করো না নতুবা, প্লিজ প্লিজ। স্যার, আপনি কি ওই বাচ্চা ছেলেটাকে খুন করতে চান? হোয়াট? হ্যাঁ। হোয়াট ননসেন্স ইউ! লিসেন বিজন, আমি কি করব আর কি করব না তার এক্সপ্লানেশনটাকে আমি তোমাকে দিতে বাধ্য। শোনো, নিজের কাজ করো গিয়ে, ওকে? যাও। Get the hell out of here, you bastard! Get out! তোমার লাইফ আমি হেল করে দেবো বিজন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোথাও তুমি দাঁড়াতে পারবে না। I don't care. এই নিন আপনার চিত্রনাট্য। বিজন! আমি থানায় যাব, নটু যে ষড়যন্ত্রের শিকার। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। যেখানে খুশি যেতে পারো। গেট আউট! আমি আপনাকে আবার বলছি,
হাত জোর করে অনুরোধ করছি, শুধুমাত্র মনোরঞ্জনের অজুহাতে আপনি ওই হিংসাস্ত্র এই দৃশ্যগুলো তুলবেন না। আপনি তো জানেন প্রত্যেক বছর ওই সব দৃশ্য তুলতে গিয়ে কত ডামি আহত হয়, নিহত হয়, বিকলাঙ্গ হয়ে বাড়িতে পড়ে থাকছে। প্লিজ প্লিজ স্যার, আপনি গা ছমছম করার দৃশ্যগুলো। কোটি কোটি টাকা এনে দেয় বিজন, কোটি কোটি টাকা। টাকার জন্য আমরা এতটা অমানবিক হতে পারি না স্যার। শাট আপ বিজন, এসব জ্ঞান আমাকে দিতে এসো না, এসব জ্ঞান আমার শুনে শুনে কান পচে গেছে। নুটুকে নিয়ে रोल कैमरा रोलिंग एक्शन। मैं तुम्हें याद कर रहा था जब मैदान में एक बच्चा का जनाजा गुजर रहा था, तो मैं तुम्हें याद कर रहा था जब कैदियों की गाड़ी अदालत के सामने खड़ी थी, तो मैं तुम्हें याद कर रहा था जब इबादत गांव से गुजर रहे थे, तो मैं तुम्हें याद कर रहा था जब दुनिया में हर एक शख्स के पास काम था, तो मैं तुम्हें याद कर रहा था। वाओ, फैंटास्टिक। चलो मेरी जान। हे! तुम भागो, ये भागो। Well done, Nutu. Well done. It's too good. It's too good. Hello. এই ছবি সুপার ডুপার হিট। সুপার ডুপার। Yes sir, yes sir. Yeah. Nutu এদিকে তাকা, দারুণ করেছো। Oh no! Nutu. No! এটা লাইলা তো বললি যে নুটু এখানে নুটু তো আমাদের হিরো হয়ে গেছে না। নুটু কিরে মোস্তা, নুটু কথা বলছে না কেন? আমি মনি, আমি মনি। গজনন্দ বসে বলছি এই ছবিতে আমি আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। মহাকালের প্রেমে আমরা অভিনয় বেঁচে থাকবো।